আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে ম্যাঙ্গো মালাই রোল করব, সেই জন্য এইখানে আমি দুধ ঘন করতে দিয়েছি। আর এইখানে পাউরুটি নরমই ছিল, আমি হাত দিয়ে চেপে একটু ফ্ল্যাট করে নিয়েছি। আর এখানে ম্যাঙ্গো পাল্প আছে, এইসব দিয়েই হবে। আমি এরপরে আবার দেখিয়ে দেবো। দুধটা ঘন হয়ে গেলে তারপর করব। এইটা তো হয়ে গেছে। দুধ ঘন করে আমি একটু উপরে পেস্টটা ছড়িয়ে দিয়েছি। আর এই পাল্পটা নিয়েছি, পাল্পটার সাথে আমি অল্প অল্প করে দুধ মেশাবো। দেখি যদি এরপরে আরও যদি লাগে তাহলে মিশিয়ে নেব। ঘন দুধ দিয়েছি তো ভালো হয়। আর আমি যখন পাল্পটা করেছি তখন এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। আমি এবার এই ব্রেডের ভেতরে এটা দিয়ে দেবো। একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি। সব ব্রেডগুলোতেই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, এটা দিয়ে দিয়েছি। এরপরে এটা সেট করতে হবে। আমি এইটা সেট করার জন্য নিয়েছি। এর নিচে আমি সামান্য একটু এই মালাইটা দিয়ে দিচ্ছি, হালকা করে। হ্যাঁ, মালাইটা দিয়ে দিলাম। এবার আমি এগুলো রোল করে নিচ্ছি। এই যে এরকম করে আমি এর মধ্যে বসিয়ে দেব। এটা খেতে এগুলো খুব সুন্দর লাগে। আমি আজকে ম্যাঙ্গো দিয়ে করছি। এবার সববার সব দিয়ে করা হয় না, এবার আমি ম্যাঙ্গো দিয়েই করছি। এবার আমি এই হাত দিয়ে, খুব নরম হয়ে গেছে তো, হাত দিয়ে তোলা হয়ে যাচ্ছে। এই যে এটা দিলাম, আর এর ওপরে আমি একটু মালাই ঢেলে দিচ্ছি। এটা সোক করে নেবে। তার উপরে আমি এইগুলো একটু একটু দিয়ে দেবো এখান দিয়ে। খেতে খুব ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন একবার করে। সবাইকে খাইয়ে সবাই খুব প্রশংসা করে এটা।
আর আমের গন্ধটা, এটা আলফানসো, গন্ধটা দারুণ, খুবই ভালো গন্ধ বেরিয়েছে। এরপরে আমি আরেকটু ডেকোরেশন করব, তারপর বন্ধুরা আমি এটা নর্মাল ফ্রিজে 8 ঘন্টা রেখেছি। তার উপরে আমি এই এরকম খোয়া গ্রেট করে দিয়ে দিলাম, আর এর উপরে আমি একটু পেস্তা গুঁড়ো ছড়িয়ে দেব। পেস্তা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে। আপনারা আর একটু বেশি ঠান্ডা করেও খেতে পারেন। ঠান্ডা করেই এটা সার্ভ করতে হবে, না হলে ভালো লাগে না অতটা। খুব সুন্দর হয় এই ডেজার্টটা। এটা খুব ভালো একটা ডেজার্ট এবং খুব কম সময়ে করা যায়। আপনারা করবেন, কেমন লাগে জানাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।